1-2 নম্বরের জন্য জেআরএফ আটকে যাচ্ছে এবং তুমি বারবার চেষ্টা করছো জেআরএফকে অ্যাচিভ করার জন্য, এবং তোমার বয়সও বেড়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, ইউজিসি নেট জাস্ট এলিজিবিলিটি এক্সাম। এখানে কিন্তু তোমাকে কোনো রকম জব প্রোভাইড করা হবে না। কিন্তু তুমি যদি শুধুমাত্র এই এক্সামটার পেছনেই নিজের 30টা বছর কাটিয়ে দাও, কবে গিয়ে তুমি পিএইচডি কমপ্লিট করবে এবং কবে গিয়ে তুমি একটা চাকরি পাবে? কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অবস্থায় সমস্ত দেশেই কী অবস্থা সেটা তোমাদের সবারই জানা, আমাকে নতুন করে বলে দিতে হবে না। তো যদি তোমার বয়স 27-28 পার করে যাচ্ছে এবং তারপরেও তুমি শুধুমাত্র একটা জিনিস নিয়েই পড়ে আছো, বাকি চারিদিকের পরিবেশের চাপ এবং তোমার মধ্যে একটা ভুল ট্র্যাপে পড়ে, তো এই ট্র্যাপটা থেকে তুমি পা দিও না, এই ট্র্যাপটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। যদি তুমি জেআরএফ করতে চাও করো, কিন্তু তার সাথে এমন কিছু করো যেটা তোমাকে একটা জব বা সিকিউরিটি প্রোভাইড করবে। কারণ যত তুমি বড় হবে এটা বুঝতে পারবে যে শুধুমাত্র পড়াশোনা করেই সব কিছু হয় না। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তোমার নিজের পেট চালানোর জন্য টাকার প্রয়োজন, আর সেই টাকাটা তোমাকে স্টেবিলিটি দেবে। তো সুতরাং এবার তুমি ঠিক করো যে 5 বছরের স্টেবিলিটিটা এই মুহূর্তে তোমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট, নাকি সারা জীবনের স্টেবিলিটিটা তোমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো এবার ডিসিশন তোমার ওপর, কিন্তু একই ভুল বারবার করো না। যদি তোমার কাছে হাতে বয়স কম থাকে তুমি বারবার চেষ্টা করো, কিন্তু যদি তোমার বয়স 27 বা 28 প্লাস হয়ে গিয়ে থাকে, শুধুমাত্র একটা জিনিস নিয়েই পড়ে আছো, একটা জিনিস মাথায় রাখো, এটা যদি তোমার হয়েও গিয়ে থাকে তোমাকে 5 বছরের সিকিউরিটি দেবে, সারা জীবনের নয়। এটুকুনি বলার। বাই বাই।